এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রোহিণী নিকেতন দাশগুপ্ত বাড়ির পুজোতে। সাবেকিয়ানা মাতৃ প্রতিমা সব কিছুর মেলবন্ধন ঘটিয়ে যে পুজো আমাদের মনকে আলোড়িত করে, জাগরিত করে, ঠিক তেমনই একটি পুজোর গল্প নিয়ে, সব থেকে বড় কথা পুজোর চিত্র নিয়ে চলে আসছি আপনাদের কাছে। প্রথমে চণ্ডী পুজো হয় এবং ষষ্ঠীর দিন চণ্ডী পূজার পর ওখান থেকে বিল্লপত্র এবং শাখা এনে তারপরে মা দুর্গার হাতে অস্ত্র পরানো হয়, মা দুর্গাকে সজ্জিত করা হয় এবং পুজোর জন্য প্রস্তুত হয় দাশগুপ্ত বাড়ি। বাড়ির কুলো পুরোহিত ও তার সহকারী মিলে মাকে অস্ত্র দ্বারা ভূষিত করেন। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকেন এবং জাঁকজমক করে মাকে অস্ত্রসজ্জায় সাজানো হয়।
এভাবেই পরিবারের সকলের উপস্থিতিতে এবং আনন্দঘন পরিবেশে দাশগুপ্ত পরিবারের মা সেজে ওঠেন, জেগে ওঠেন। এই পুজোর সম্পর্কে কিছু কথা শুনে নিয়েছিলাম, জেনে নিয়েছিলাম দাশগুপ্ত পরিবারের একজন সদস্যের কাছ থেকে। দিদি, আপনার নাম? নাম দেবাদ্রিতা দাশগুপ্ত। আপনি এই পরিবারের? আমি এই পরিবারের বড় মেয়ে। এই পুজো, মা দুর্গার পুজো, হঠাৎ করে মানে কেন করব বা কিভাবে করব, এইটা কেন মনে হলো, এই ইতিহাসটা যদি বলেন। আচ্ছা, আমাদের বাড়ি দাশগুপ্ত বাড়িতে যে কোনো পুজোই হয়, সেটা লোকনাথ বাবার পুজো হয়, গণেশ পুজো হয়, নারায়ণ পুজো হয়, লক্ষ্মী সরস্বতী পুজো তো হয়। তো যখন আমরা গণেশ পুজো করে তার বিসর্জন করছি, আমাদের কিছু রিলেটিভ আমাদের এমনিই হেসে হেসে বললো, তোরা তো সব পুজো করিস, দুর্গা পুজো কেন না? তো আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই দিলাম। 1 মাস তখন বাকি, দুর্গা পুজোর প্রিপারেশন একটা বড় প্রিপারেশন। তো আমরা বললাম ঠিক আছে, আমরা মা যখন চাইছে আসতে, এই কথাটা যখন এলো, তাহলে আমরা দুর্গা পুজোও করবো। এইভাবেই আমাদের প্রথম দুর্গা পুজো স্টার্ট। আপনাদের পুজো 2008 সালে। 2008 সালে পুজো শুরু হয়েছে। আর এই পুজোতে আপনারা কি করেন, কিভাবে কি হয়, এগুলো যদি একটু। এই পুজোর 5-6টা দিন আমাদের মা চতুর্থীতে বাড়ি ঢোকে। এরপর থেকে আমাদের বাড়িতে শুধু লোকজন, আমাদের রিলেটিভস, আমাদের পাড়া প্রতিবেশী সবাই, বন্ধুরা, আমরা এখানেই টাইম স্পেন্ড করি। পুজো হয়, খাওয়া দাওয়া হয়, গল্প আড্ডা হয়, কিছু গান বাজনা হয় সন্ধ্যের দিকে, কিন্তু আমরা এর মধ্যেই থাকি। এই 5টা দিন আমরা এর মধ্যেই থাকি। মায়ের শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই শাড়ি কি কুমোরটুলি থেকেই পরানো? না, এই শাড়ি কুমোরটুলি যারা মৃৎশিল্পী আমাদের, তিনি এটা পরিয়েছেন, কিন্তু আমাদের বাড়ির শাড়ি আমরা প্রত্যেক বছর মাকে একটি বেনারসি দিই। আমরা মহালয়ার দিন সেই শাড়ি কুমোরটুলিতে নিয়ে যাই এবং তারপরে মাকে এই শাড়ি পরানো হয়, যে শাড়িটা আমরা দিয়ে আসি। পুজোর কদিন ন্যাচারালি ভোগ তো হবেই, হ্যাঁ, তো সেই কি ভোগ হয়, কি খাওয়া দাওয়া হয়? আমাদের মায়ের সপ্তমী থেকে ভোগ শুরু হয় দশমী অবধি, দুবেলা, মানে সকালের ভোগ এবং সন্ধ্যের ভোগ। সকালের ভোগে অন্ন থাকে, সন্ধ্যেবেলার ভোগে থাকে লুচি, সুজি, এই টাইপের খাবার। আর এই যে ভোগ, এই ভোগ করার জন্য কিছু মানুষকে আমাদের বাড়িতে আসেন যারা এই ভোগটা করেন, এবং তাদের দীক্ষিত হতে হবে কোনো আশ্রমের দ্বারা, মানে কোনো ঠাকুরের কাছে দীক্ষিত এরকম কজন আসেন যারা আমাদের এই 4 দিনের মায়ের ভোগ তৈরি করেন। এবং আমরা দশমীতে মাকে কচুর শাক, পান্তা ভাত দিই। অষ্টমীতে আমাদের মাকে ভাত ডাল, নবমীতে ভাত ডাল দেওয়া হয়, অষ্টমীতে মাকে খিচুড়ি দেওয়া হয়, সপ্তমীতে মাকে পোলাও দেওয়া হয়, কিন্তু নিরামিষ ভোগ আমাদের বাড়িতে, নিরামিষ ভোগই দেওয়া হয়। এবার আমাদের যে পুজো, এই পুজোর সাথে একজনকে পরিচয় না করালেই যে নয়, সে হচ্ছে আমাদের এই দিদি, নয়নতারা দি। এই হচ্ছে আমাদের এই পুজোর সব জোগাড় যন্ত্র যে করে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, যাকে ছাড়া আমাদের দুর্গা পুজো হবে না। এই যে ফিজিক্যাল লেবার দিয়ে সব গোছানো যা করা, এই দিদিরাই করে। সপ্তমীর সকালে মহা সমারোহে কলাবউ স্নান করিয়ে পুজোর সূচনা হয় এবং পরিবারের সবাই তাতে মেতে ওঠেন। আপনি দাশগুপ্ত বাড়ির পুজো করছেন,
পুজোর প্রথম দিন থেকেই আপনার ভালো তো অবশ্যই লাগে একজন মাকে আরাধনা করা, মাতৃশক্তিকে আরাধনা, এটার একটা অন্যরকম অনুভূতি, এ ব্যাপারে বলার কিছু নেই। কিন্তু এই পুজো আপনি কিভাবে করেন, কেমন লাগে, বা পুজোর সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি আপনি বলেন। এই পুজোটা 2008 সাল থেকে শুরু হয়েছে। সেই পুজো আমরাই করে থাকি। এই দুর্গাপুজো সাধারণত 3টে মতে হয়ে থাকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে বৃষণাদি কেশর পুরাণোক্তি বিধিনা ভগবত দুর্গা পুজো। এই পুজোটা অসুস্থ আমি তাও ছাড়তে চাইছি না, পারছি না। এবারের যে পুজোর যে বিধি ব্যবস্থাটা, যেটা আমরা ব্যবস্থা দিয়ে রেখেছি, সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে এরা পালন করে। শুধু তাই নয়, অর্থের দিকে শুধু নয়, বিভিন্ন ভক্তির ব্যাপারটা সমস্তটাই এদের একটা মাতৃ আরাধনার যে ব্যবস্থা, যেটা ব্যবস্থা শাস্ত্রে বলা আছে, এটা সম্পূর্ণ এরা করে থাকে বলেই এই বইটাকে আমি এবার অসুস্থ বলেও ছাড়তে পারলাম না। সামনে বাঁচি কি না বাঁচি, কিন্তু বইটা এবার করে যায়। এই বইটা হচ্ছে বৃষণাদি কেশর পুরাণোক্তি বিধিনা দুর্গা পূজা। এই পুজোটায় সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজ থেকে, শঙ্করাচার্যের আশ্রম থেকে বিভিন্ন জায়গায় পরিক্রমা এসেছিলেন। আমরাও জানি না, পুজো করেছি, ওনারা এখান থেকে ঘুরে গেছে। পরবর্তীকালে আমাদের ডাকলেন, তখন আমাকে একটা সার্টিফিকেট দিলেন, পুরশ্রী বলে একটা উপাধি আমাকে দিয়েছিলেন এই বাড়ি থেকে। মানে এই দুর্গাপূজা করেই আপনি দুর্গাপুজো করে এই সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজের পুরশ্রী পুরস্কার পেলেন। পুরশ্রী উপাধিটা পেয়েছি। আচ্ছা, পুরশ্রী উপাধিটা এই বাড়ি থেকেই পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই বাড়ির কনিষ্ঠ পুত্র পার্থ সারথী দাশগুপ্তের সামনে। আমি এসে থেকেই দেখছি, যদিও সবাই মিলে মায়ের যেরকম 10 হাত নিয়ে মা দশভুজা, সেই মায়ের 10 হাত কিন্তু একটা পরিবারের মধ্যে। পরিবারের 10 হাত হচ্ছে পরিবারের লোকজনেরা, সবাই মিলে, পুত্র কন্যা পুত্রবধূ সাহায্যকারী সবাই মিলে মায়ের 10 হাত হয়, যেটা একটা পরিবার। তবু তার মধ্যে যাদের কান্ডারি মনে হয়, যারা অনেক কিছু বহন করে এগিয়ে নিয়ে যায়, অনেক দায়িত্ব নেয়, অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্ন করে এই ঐতিহ্য বজায় রাখে, তাদের মধ্যে ইনি একজন। দাদা, আমি প্রথম থেকে এসে দেখেছি আপনি ভীষণ অ্যাক্টিভ, কখনো শাঁখ বাজাচ্ছেন, কখনো সব কিছু তদারকি করছেন, খুব স্বাভাবিক। আপনার অনুভূতি এবং আপনার অভিজ্ঞতা এই মায়ের পুজো নিয়ে আপনি বলুন। বাড়ির পুজোতে যে পরিবেশ থাকে সকল বাড়িতে, আমাদের বাড়িতেও সেটাই আছে। বাড়ির পুজোতে সকলে আসবে, আত্মীয় পরিজন, একটি বিশেষ মুহূর্ত। দুর্গা পুজো একটা সার্বজনীন রূপে আসে। আমরা সারা বছর নানা দেব দেবীর পুজো করি, কিন্তু দুর্গা পুজোর আবহনটাই আলাদা এবং তার ভাবনাটা আলাদা। আমরা 2 মাস 3 মাস আগে থেকে তার ভাবনা, কীভাবে সেই কাজটাকে করবো, কাদের নিয়ে করবো এবং কাজটা কতটা নিষ্ঠুর নিখুঁতভাবে করবো, সেই জন্য একটা পরিকল্পনা হয়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে আমরা সেটা করে উঠতে পারি না। তো আমার বৌদি, আমার স্ত্রী, তাদের একটা মনিটরিং থাকে কনস্ট্যান্ট, যে এই পুজোটাকে এরকমভাবে করবো, ওই পুজোটাকে এই দিনগুলোকে এরকম করবো। এবং সবথেকে বড় কথা, যে একটা বাসনপত্র, তার জোগাড়, তার অ্যারেঞ্জমেন্ট, এসব নিয়ে তাদের একটা পরিকল্পিত ব্যাপার থাকে। আমার কাজটা হচ্ছে ওই 5টা দিন বা 7টা দিন আগে থেকে আমি নেমে পড়ি, তার আগে আমার খুব একটা ভাবনা থাকে না। হ্যাঁ, রথের দিন আমরা মায়ের কাঠামো পুজো করে ওরা বায়না হয়। তো ওই দিন আমরা তাকে মায়ের কীরকম রূপ হবে বা কোনো এরকম চেঞ্জ হবে না, একই রকম সবই কেনা থাকবে। আর তার প্রতিটি মূর্তির সঙ্গে যে কম্বিনেশন শাড়ি, গয়না, তার কালার, এগুলো আমরা সিলেক্ট করে ফাইনাল করে আসি। আর মায়ের কাপড়টা যেটা আমরা পাঠাই, সেটা আমাদের প্রতি বছরই মহালয়ার দিন আমরা যাই, মাকে একবার দর্শন করে আসি। আর শাড়িটাকে কীভাবে তারা পরাবে সেগুলো সম্পর্কে আমরা একটু বুঝিয়ে দিয়ে আসি, কেননা ভাঁজ টাজগুলো অনেক সময় আটকে যায়। তো তাদের মায়ের সাজে
সেই জন্য আমার মেয়েরা খুব এই ব্যাপারে খুঁতখুঁতে আছে। এই দেখুন আপনাদের একটা আমার বোন সে একটা রূপোর সীতাহার টাইপের দিয়ে গেছে। এইটা পরানো নিয়েও আমাদের খুব চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, অনেক দামি একটা নথ পেলাম, কিন্তু নাপটা লাগাতে গিয়ে একবার ভেঙে গেছিলো। খুব আতঙ্কের মধ্যে থাকি যে আবার লাগাতে গিয়ে কিছু না হয়। তো মেয়ে দেখলাম আজকে এবছর ও নিজেই পড়ালো এবং অবাক হয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে পড়িয়েছে এবং মায়ের একটা আলাদা রূপ আমি দেখতে পাচ্ছি, যেটা অন্যান্য বাড়ির থেকে একটু আলাদাই মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুই মাতৃশক্তির সামনে। যে নারী শক্তি, যে মাতৃশক্তি দশভুজা মাকে জাজ্জল্যমান করে তোলেন। দাশগুপ্ত পরিবারের দুই পুত্রবধূ। দিদি, আপনার নাম? তপতি দাশগুপ্ত, আপনি এই বাড়ির বড় বউ। বড় বউ। আর আপনি? মহুয়া দাশগুপ্ত, এই বাড়ির ছোট বউ। জ্যেষ্ঠ পুত্রবধূ এবং কনিষ্ঠ পুত্রবধূ দুজনের সামনে দাঁড়িয়ে আছি। এই পুজোর সম্পর্কে আপনাদের কথা শুনবো। আমি জানি আপনারাই মানে এই পুজোর ডান হাত বা হাত, সবাই আপনাদের কথা ভীষণভাবে বলছে এবং সেটাই খুব স্বাভাবিক। আমি জেনে নেব প্রথমে আপনার কাছে। এই পুজো নিয়ে আমাদের প্রচণ্ড একটা থাকে যে আমরা সারা বছর ধরে অপেক্ষা করি কবে মা আমাদের মধ্যে আসবে। আমরা অন্য সময় অনেক কাজে কাহিল হয়ে পড়ি, কিন্তু এই সময় জানি না হয়তো মাই এত শক্তি দেয় কিভাবে যে আমরা এই 5 দিন কখন রাত হয় কখন ভোর হয়, এর মধ্যে দিয়েই মা এই কখন পুজোর কী হবে এই চিন্তাভাবনাতেই আমাদের সারাদিন কেটে যায়। এবং আমরা খুব আনন্দের সাথে এটাকে করি এবং বাড়ির পুজো সেটার একটা আলাদাই ব্যাপার। একদমই। আপনি বলুন। আসলে যবে থেকে পুজো শুরু হয়েছে জানি না, তখন মনে হচ্ছিল যে কী করে দুর্গা পুজো কী করে তুলে দেবো, করবো আর কি, এটা খুব ভাবনার মধ্যে ছিল। কিন্তু জানি না, মা দুর্গাই আমাদের শক্তি দিয়েছে এবং আমরা এত বছর ধরে অল্প অল্প করে করতে 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 এখন প্রতি বছরই আমাদের নতুন নতুন ভাবনা থাকে আর কি, এবছর কোনটা কমতি হলো সেটা সামনের বছর আমরা পূরণ করব। এবং কি যে পুজো কদিন আগে তা না, পুজোটা যেই হয়ে যায় এরপরে ধনতেরাসের সময় আমাদের মনে হয় যে আমাদের কোন জিনিসটা নেই, পুজো করতে গিয়ে কোনটা মনে হচ্ছে যে আমার নেই, তাহলে সেই জিনিসটা আমি কিনে রাখি। তাহলে এরকম সারা বছর ধরে আমাদের প্রিপারেশন থাকে, একটু একটু করে ভাবনা থাকে যে আমার কোনটা নেই, কোনটা করতে হবে। এই ভাবনা করতে করতে আমরা পুজোটা 5 দিনের ঠিকই, কিন্তু আমাদের ভাবনাটা কিন্তু ব্যস্ততার মধ্যেও আমাদের থাকে। এটা আমাদের মনে হয় যে আমরা কোনটা করবো সামনের বছর আর একটু ভালো করে। যেমন এবছর আমাদের ঠাকুরমশাই বললেন যে অস্ত্রগুলো আমরা কিনি প্রতিবারই, কিন্তু বোঝাই এবারে নতুন বাজার থেকে গিয়ে একদম পার্মানেন্ট অস্ত্র বানিয়ে নেওয়ার জন্য। তো এরকম ভাবনাটা আমাদের থাকে, আমরা চেষ্টা করি যে করার জন্য। এভাবে করি, যাই সম্পূর্ণই মায়ের শক্তি, মা আমাদের দিয়ে করিয়ে নেন, এটাই আমার মনে হয় আর কি। দাঁড়িয়ে আছি আরেকজন দশভুজার কাছে, এই বাড়ির কনিষ্ঠা কন্যা। দিদি, আপনার নাম? উপাসনা দাস। বাড়ির পুজো, অনেক গ্যাদারিং, সবাই একসাথে একটা এই উপলক্ষে মিলিত হয়, অনেক দায়িত্ব থাকে, অনেক আনন্দ থাকে, সেইগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। কারণ আমার পরিবারে আমার যা বয়স, সেখানে বন্ধু বান্ধব সবার একটা অন্যরকম পুজো কাটে। কিন্তু 2000 আমরা যতদিন বড় হয়েছি আমার বাড়িতে পুজো হয়েছে, তো আমার কাছে পুজোর অনুভূতিটা ছোটোবেলা থেকে খুব আলাদা। যেখানে আমার বন্ধু বান্ধবেরা আমার সাথে দেখা করতে বাড়িতে আসে এবং তাদের কাছে, অনেকের কাছেই বাড়ির পুজোর যে অনুভূতিটা আমরা পাই সে তাদের কাছে তুলে ধরতে পারি আমি। সেটার জন্য ওরাও আমার কাছে থ্যাঙ্কফুল থাকে, আর আমিও খুব খুব ভালো লাগে যত যে প্রতি বছর পুজোয় আমার বাড়িতে নতুন নতুন লোকজন আসে এবং যারা একবার আসে তারা বারবার আসে। এবং আমি এটাই চাই যে পরবর্তীকালে পুজোটা আরও বড় হোক এবং আরও অনেক লোকজন জড়িত হোক এবং আমরা পরবর্তী জেনারেশনে পুজোটা কন্টিনিউ করে যেতে। বাহ, খুব ভালো। এবং এই আশা অবশ্যই পূর্ণ হবে, কারণ মায়ের আশীর্বাদ, মায়ের ইচ্ছা ছাড়া কোনো পুজোই সম্পন্ন হতে পারে না। বকলমে ওপর থেকে তো মাই করেন। আর আপনাদের পুজো আরও বড় হবে, আমরা সবাই আসবো, আরও অনেক মানুষ আসবে। শুভ শারদীয়া। শুভ শারদীয়া। পুজো তো কখনোই একা সম্পন্ন হয় না, সকলের সহযোগিতা, ভালোবাসা, ঐকান্তিক প্রচেষ্টা, ইচ্ছা,
সব মিলিয়েই হয় পুজো। পুজো উপলক্ষে সবাই একত্রিত হন, প্রত্যেকের প্রচুর 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 গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আলাদা করে সেভাবে কাউকেই মেনশন করা যায় না, কারণ কেউ কোনো না কোনো দায়িত্ব নিয়েই থাকে। এখন দাঁড়িয়ে আছি দাশগুপ্ত বাড়ির জ্যেষ্ঠ পুত্র বাপন দাশগুপ্তের সামনে। উনি আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেক ধন্যবাদ বাপনদা, তার কারণ এত সুন্দর মাতৃমূর্তি, মায়ের হাতে অস্ত্রদান, সব কিছু একদম ঘরে বসে দেখলাম আপনার জন্যই। ধন্যবাদ আপনাকেও, আপনি যে আপনার ব্যস্ততার মধ্যেও আমার পরিবারের পুজো দেখতে এসেছেন, সেই জন্য আমরা দাশগুপ্ত পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ বাপনদা। আপনি এই পুজোটার সাথে অবশ্যই ইনভলভ তো বটেই, আপনারা সবাই মিলেই মাতৃ আরাধনা করেন, আপনার অভিজ্ঞতা যদি বলেন। এই পুজোটা 2007-এ অ্যাকচুয়ালি আমরা গণপতি স্টার্ট করি। কিভাবে স্টার্ট হয়েছিল সেটা আমার একটা ইতিহাস। সেটা হচ্ছে আমার মিসেস তপতী দাশগুপ্ত, ও স্বপ্নে দেখেছিল যে ও ফুল দিয়ে গণপতি পুজো করছে, গণেশ পুজো। তো তখনকার দিনে এত গণেশ পুজো কলকাতায় হতো না, কেউ জানতোও না এত। তো আমার মাকে জিজ্ঞেস করেছিল যে কি করব মা, তা মা বললো তুমি যখন স্বপ্নে দেখেছো বা মনে হয়েছে, তাহলে তুমি গণেশ পুজো স্টার্ট করো, তাহলে এই বছর করো। সেই গণেশ পুজো দিয়ে গণপতি বাপ্পা 2007। তারপরের ইতিহাসটা তো আমার বড় মেয়েই বলেছে দেবাদিতা আপনাকে, যে 2008 থেকেই মা দুর্গার এ বাড়িতে হওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই পরিবারেরই আরেকজন সদস্যের সামনে। আপনার পরিচয় আপনি বলুন। আমি এই বাড়ির মেয়ের হাজব্যান্ড, অর্থাৎ জামাইয়া। হ্যাঁ, আচ্ছা, পুজোটা বাড়ির পুজো, মেয়ে তো থাকবেই। উমা যেরকম চলে আসে বাপের বাড়ি, আর সেই উমাকে আদর যত্ন করতে অন্য উমারাও থাকেন, নিশ্চয়ই আপনিও থাকেন। এই পুজোটা আপনার চোখে কীরকম? পুজোটার একটা আলাদা ব্যাপার আছে, ইন দ্য সেন্স যে আমার বাড়িতে তো কোনোদিন পুজো টুজো হয়নি। প্রথমবার বাড়ির পুজোর অ্যাটমসফিয়ার কেমন হয় সেটা আমি এখানে এসেই বুঝতে পেরেছি। তো সেটার একটা অন্য একটা আলাদা একটা ফিলিং, যেটা বলে বোঝানোটা একটু মুশকিল, বিকজ এটা বোধহয় যাদের বাড়ির পুজো হয় তারাই বুঝতে পারে। সেটা মানে অনেক বড় বয়সে এসে সেটা পেয়ে, সেটা আমি নিজেকে একটু লাকি মনে করি।